অনির্বাণকে জেল থেকে ছাড়ানোর জন্য এবার রাইয়ের কাছে সহযোগিতার হাত চাইলো অনির্বাণের মা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অসহায় হয়ে পড়ে অনির্বাণের বাবা যখন অনির্বাণের মাকে বলতে থাকে যে সুইনি এরকম করে চুপ করে হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না, তখন সুইনি বলতে থাকে যে তাহলে তুমি এরকম করে হাত পা গুটিয়ে বসে আছোই বা কেন বলো তো? তুমি অ্যাডভোকেটকে ফোন দাও না, তাদেরকে বলো না যে আমার ছেলেকে যাতে তারা বেল করিয়ে নিয়ে আসে। আমার ছেলে বাড়িতে আসা মাত্রই আমি এই সর্বনাশী মেয়েটাকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো। তখন কোয়েল বলতে থাকে যে দেখুন, এই মুহূর্তে আপনার ছেলে জেলে আছে, তাই তার অবর্তমানে আমাকে এই বাড়ি থেকে যদি আপনারা কোনো মতে তাড়ানোর চেষ্টা করেন, তাহলে কিন্তু আমি আপনার ছেলের এগেনস্টে যে চার্জেসগুলো লিখেছি সেই চার্জেসগুলো আরও বেশি বাড়িয়ে দিব। তখন কিন্তু আপনার ছেলেকে জেল থেকে ছাড়িয়ে আনাটা মুশকিল হয়ে যাবে। তাই আমার সাথে বুঝে শুনে আচরণ করার চেষ্টা করুন, কারণ আমি যদি একবার চটে যাই তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনার ছেলেকে বিপদের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, কারণ এই মুহূর্তে আপনার ছেলেকে যদি কেউ বাঁচাতে পারে সেটা একমাত্র আমি। তখন অনির্বাণের মা বলতে থাকে যে না, একমাত্র পৃথিবীতে তুমিই নয় যে কিনা আমার ছেলেকে ওই জেলখানা থেকে ছাড়িয়ে আনতে পারবে, আরও একজন আছে। তখন অনির্বাণের বাবা বলতে থাকে যে সৈনী তুমি কার কথা বলছো বলো তো, অ্যাডভোকেটের কথা? তখন সৈনী বলতে থাকে যে না, আমি রাইয়ের কথা বলছি, কারণ আমি খুব ভালো করেই জানি যে রাই অনির্বাণের এই বিপদের কথা শুনে মোটেও নিজেকে স্থির রাখতে পারবে না। ও অবশ্যই অনির্বাণের এই বিপদে অনির্বাণকে রক্ষা করার জন্য জেলে ছুটে যাবে। অন্যদিকে কোয়েল হাসতে থাকে পাগলের মতন আর বলতে থাকে যে এই যাত্রায় রাইও অনির্বাণকে কোনো মতেই রেহাই করে আনতে পারবে না, কারণ আমি এমন করে কেসটাকে লিখেছি সাজিয়েছি, তাতে আর যাই হোক না কেন রাই কি রাইয়ের মরা বাপও যদি চলে আসে তা সত্ত্বেও কোনো মতেই রাই অনির্বাণকে বার করতে পারবে না জেল থেকে, সেটা একমাত্র আমি পারবো। আর তার বিনিময়ে আমি আপনার ছেলের কাছ থেকে সামান্য কিছুই তো চাইছি। আপনার ছেলে যদি আমাকে এখন দিতে না রাজি হয় তাহলে নিজের পায়ে নিজেই কুড়োল মারবে, ওকেও সেখানে পচেই মরতে হবে। কারণ অনির্বাণ যতক্ষণ পর্যন্ত না আমার কাছে ওর গোটা প্রপার্টি থেকে শুরু করে ব্যাংক ব্যালেন্স সব কিছু আমার নামে ট্রান্সফার না করছে, ততক্ষণ পর্যন্ত কোনো মতেই কেসটা উইথড্র করবো না। সেটা রাইকে ডেকে আপনারা যতই জোর জবরদস্তি করানোর চেষ্টা করেন না কেন, এখন আমার গায়ে যদি রাই একটা আঁচও আনার চেষ্টা করে তাহলে কিন্তু এটা অনির্বাণের উপরে গিয়ে বর্তাবে আর অনির্বাণেরই বিপদ বাড়বে। তাই এবার ভেবে চিন্তে তারপর আপনারা রাইকে ফোন করুন। তখন অনির্বাণের মা কারো কোনো রকম কোনো কথা না শুনে রাইকে ফোন করে অফিসে বলতে থাকে যে রাই, আমার ছেলেটা অনেক বড় বিপদে পড়ে গিয়েছে, এই সর্বনাশী কোয়েল আমার ছেলের বিরুদ্ধে মিথ্যে চার্জেস এনে ওকে অ্যারেস্ট করিয়ে ফেলেছে, তুমি প্লিজ ওকে যে করেই হোক না কেন বাঁচাও, আমাদের শেষ আশা ভরসা একমাত্র তুমি, আমরা এখন কাছে গিয়ে দ্বারস্থ হবো বলো। তখন রাই বলতে থাকে যে দেখুন, অনির্বাণের সাথে কিন্তু অলরেডি আমার ডিভোর্স হয়ে গিয়েছে, আর এরপর অনির্বাণের সাথে আমার সাথে কোনো রকম কোনো যোগাযোগ থাকাটা আদৌ সম্ভব নয়। আর তার থেকে বড় কথা, অনির্বাণকে কেনই বা আমি ছাড়াতে যাবো বলুন তো? এতদিন তো আপনিই বলেছেন যে অনির্বাণের জীবনে সবথেকে বেশি অপয়া আমি, তাই যতদিন আমি অনির্বাণের জীবনে ছিলাম ততদিন অনির্বাণের জীবনটা অতিষ্ঠ করে তুলেছিলাম। এখন আমি অনির্বাণের জীবনে নেই, ওর জীবন থেকে আমি চিরতরে বিদায় নিয়ে ফেলেছি। এখন আমার অবর্তমানে যদি কোয়েলের কারণে অনির্বাণের জীবনে কোনো রকম কোনো সর্বনাশ ঘটেও থাকে তাহলে সেই জিনিসটাকে আপনাদেরকেই সর্ট আউট করতে হবে, কারণ অনির্বাণের লিগ্যাল গার্জিয়ান এখন আপনারা। তাই আমার কাছে ফোন করে শুধু শুধু আমাকে এরকম করে ব্যতিব্যস্ত করবেন না, তাতে আর যাই হোক না কেন আমি কোনো মতে আপনাদেরকে হেল্প করতে পারবো না। এই বিষয়ে আপনারা বরঞ্চ আপনাদের অ্যাডভোকেটের কনসাল্ট করুন, সেটাই বেটার হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে একদম শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।